ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির যুগ ছিল না, এটা ছিল 1995 সাল। সো মাই ফাদার ওয়াজ দ্য অনলি ওয়ান হু ম্যানেজ দ্য হোল শো, অ্যান্ড আমার বাবা ইজ ভেরি মেটিকুলাস সব কিছু ম্যানেজ করতে। খুব সুন্দর করে আয়োজন করেছিলেন, এখনো মনে আছে, মানে এত এনজয় করেছিলেন। সো দ্যাটস দি অনলি ওয়েডিং সেরেমনি যেটা আমার খুব মনে পড়ছে এই মুহূর্তে। ঢাকার বাইরে থেকে যত আত্মীয় স্বজন সবাই ঢাকায় এসেছিল, এক বাসাতে ফ্লোরিং করে প্রায় 30-40 জন থাকা। সো ওই ব্যাপারটা, ওই সময়টা এখন হয় কি না জানি না। এখন হয়তো বিয়ের আগে নাচ প্র্যাকটিস করার জন্য সবাই কাজিনরা এক হয়, কিন্তু একদম দিনের পর দিন একই বাসায় থাকা, সপ্তাহের পর সপ্তাহ, ওই ব্যাপারটা খুব এনজয় করি। সো ঢাকার বিয়েই না, ওই যে বললাম সেই যুগ, আমার বয়স অনুযায়ী যদি দেখেন, আমি বিয়ে কাজিন হিসেবে খেতাম হয়তো 90-এর দশকে। সেই দশকে তখনও আসলে নাচা গানা হতো না, যেটা হতো ব্যান্ড আসতো, Okay. তখন হিন্দি গান গাইতো ব্যান্ডরা। তখন এক সবাই হলুদ টলুদ লাগিয়ে চলে গেছে, তখন একটু নাচানাচি করতো, কিন্তু স্টেজে উঠে নাচানাচির ব্যাপারটা তখন ছিল না। সো ব্যান্ডের গান ছিল। সো তখন বাংলাদেশে ফর সাম রিজন আমরা যে গান শুনতাম, ব্যান্ড মিউজিক বেশি শুনতাম। সো যেটা হতো, দুটো পার্ট থাকতো বিয়ের, একটা হচ্ছে ব্যান্ড গান গাবে, বাংলাদেশের ব্যান্ডের গান, তারপরে ডিজে হয়তো পরের দিকে অ্যাড হবে, এটা পরের দিকে অ্যাড শুরু হলো। এখন যেটা দেখা যাচ্ছে যে নাচ হবে কাজিনদের, তারপরে হয়তো ডিজে আসবে। সো ব্যান্ড মিউজিকের ওই জায়গাটা মনে হয় বিয়ে থেকে এখন চলে গেছে।